বিস্তীর্ণ সবুজ শালবনের মাঝে দেখা মিলেছে রক্তের মতো লাল কালো ফল গাছের। এই খেজুর খাইলাম আমি একটা, খুব স্বাদ লাগলো, কিন্তু আগে আমরা এটা জানতাম না এত স্বাদ। বিরল প্রজাতির এ সকল গাছের ফল খেয়ে তৃপ্তির ঢেকুর তোলেন অনেকে। হেভি মিষ্টি, সৌদি আরবের খেজুর আসে ওই ধরনের মিষ্টি, প্রচুর মিষ্টি। বুক জুড়ে ছড়িয়ে থাকা সবুজ শালবনের মাঝে হঠাৎ দেখা মেলে এক আশ্চর্য গাছের, যার ফল রক্তের মতো লাল কালো। এ যেন প্রকৃতির মাঝে এক লুকানো বিস্ময়। সবকিছু উপভোগ করতেছি, তার মধ্যে আবার নতুন করে নতুন জিনিসের আবির্ভাব। এই খেজুর গাছের একটা আবির্ভাব হয়েছে। বাংলাদেশের একমাত্র বন খেজুর গাছের সন্ধান মিলেছে দিনাজপুর জেলার ধর্মপুর ইউনিয়নের শালবনে। ছোট কোমর সমান গাছ, মাঝখানে টসটসে লাল কালো রঙের খেজুর, যা দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা ও গবেষকরা। কাঁচা অবস্থায় ফলগুলি সাধারণত লাল বর্ণের দেখা যায়, পাকলে সাধারণত কালো জামের মতো রং ধারণ করে। যেহেতু একটি বন্য উদ্ভিদ, পশু পাখিদের, বিশেষ করে পাখিদের এটি একটি ভালো খাবার। বিরল এই গাছটির বৈজ্ঞানিক নাম ফোনেক্স অ্যাকিউলিক্স। বাংলাদেশে একমাত্র এই শালবনে এখনো এ প্রজাতির শতাধিক গাছ টিকে আছে। বিশেষজ্ঞদের মতে এটি এখন বিলুপ্তপ্রায় উদ্ভিদ, যা দেখতে ছুটে আসেন নানা বয়সী মানুষ। মোবাইলে দেখলাম যে একটা বিরল প্রজাতির গাছ, তো গাছটা এসে দেখে আমার অনেক ভালো লাগলো যে একটা ভিন্ন ধর্মী গাছ। এই গাছ কখনো আমি দেখিনি। দিনাজপুর সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রধান দেলোয়ার হোসেন জানান, বিরল প্রজাতির এই উদ্ভিদ খুদি বন খেজুর গাছ। সারা বাংলাদেশে এই গাছটি আর কোথাও দেখা যায়নি। বন্য খেজুর উদ্ভিদ, যাকে আমরা খুদে খেজুর উদ্ভিদও বলছি, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে ফোনেক্স অ্যাকিউলিক্স। এরিকেসি গোত্রের এটি একটি বন্য উদ্ভিদ। এটি সাধারণত বুনো বন জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে জন্মাতে দেখা যায়। কালিয়াগঞ্জ শালবনেও বিভিন্ন উদ্ভিদের সাথে এই উদ্ভিদটির বেশ বিস্তৃতি রয়েছে। তবে এই উদ্ভিদটিকে বর্তমানে মহাবিপন্ন উদ্ভিদ হিসেবে চিহ্নিত করেছেন IUCN, অর্থাৎ এটির সদস্য সংখ্যা প্রায় খুঁজে পাওয়াই যায় না। ধর্মপুর শালবনের বিট কর্মকর্তা মহসিন আলী জানান, বন খেজুর গাছ বিশ্বের মাত্র 4টি দেশে দেখা যেত, কিন্তু কালের বিবর্তনে তা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। সম্প্রতি কিছু গবেষক এসে নিশ্চিত করেছেন যে বাংলাদেশে একমাত্র ধর্মপুর শালবনে শতাধিক গাছ রয়ে গেছে। এই খুদে খেজুর সারা পৃথিবীর মধ্যে আমরা 4টি দেশেই এর আদি আবাসস্থল দেখা যায়, ভুটান, পাকিস্তান, ভারত আর বাংলাদেশে। তো বাংলাদেশে এটা বেশ কিছুদিন যাবত রেড সিগন্যালে আছে যে এই খেজুরটা, এই উদ্ভিদটাকে বাংলাদেশে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ইতিমধ্যে আমরা আমাদের এক গবেষণার ফলে আমরা ধর্মপুর শাল ফরেস্টে এই খেজুরটার সন্ধান পাই, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করি। এই শালবন শুধু একটি বন নয়, এ যেন এক জীবন্ত ঐতিহ্য। বন খেজুর শুধু একটি গাছ নয়, এটি বাংলাদেশের প্রকৃতির গর্ব।